প্রত্যেক অটো চালকের কাছ থেকে 10 টাকা করে নেওয়া হচ্ছে, না দিলে অটো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ উঠেছে মালদার ইংরেজবাজার রথবাড়ি কোতোয়ালি রুটের তৃণমূল পরিচালিত অটো ইউনিয়নের বিরুদ্ধে। ইতিমধ্যেই অটো চালকরা ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছেন। অটো চালকদের একাংশের অভিযোগ, তাদের কাছ থেকে প্রতিদিন 10 টাকা করে তোলা নেওয়া হচ্ছে এবং তা দিতে অস্বীকার করায় 45 জনকে 200 টাকা করে ফাইন ধরা হয়েছে। আর সেই কারণেই তারা ইউনিয়নের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ করেছেন। এসছি আমরা 45টা গাড়ি আমাদেরকে সাসপেন্ড করে দিয়েছে। আমরা বললাম 10 টাকা করে কিসের জন্য এটা? তোরা বলছে না 10 টাকা করে দিতেই হবে। আমি কেন দেবো? তারপরে আমরা গাড়ি চালালাম সোমবার থেকে চালাবার পরে ওরা বলছে না 200 টাকার প্রত্যেক গাড়িতে ফাইন দিতে হবে, তাতে গাড়ি চালাতে দেবো না। তারপরে বলছে এগুলো এটা টিএমসি পার্টি বলছে, আমাদের সেক্রেটারি প্রেসিডেন্ট। আপনারা কি চাইছেন এখন? আমরা আইনের দ্বারস্থ হয়েছি, আইনের কাছে এসেছি, আমরা শান্তিভাবে যেন গাড়ি চালাতে পারি সুস্থভাবে। যদিও ইউনিয়নের সম্পাদক বলেন কয়েকজন বরাবরই এই ইউনিয়নের বিরোধিতা করেন, আর সেই কারণেই বদনাম করার জন্য এই ধরনের কথা বলছেন তারা। থানায় এসেছি কালকে পরশু দুদিন ধরে, কিছুদিন ধরে 10 টাকা করে কাটমানি টাকা নেওয়া হচ্ছে। কালকে আমি প্রশ্ন করলাম যে টাকাটা যে নেওয়া হচ্ছে কিসের জন্য নেওয়া হচ্ছে। আমাকে ডাইরেক্ট বলছে তোকে বলার মতো আমি যোগ্য মনে করি না, গাড়ি চালালে সোজা মতো চালা, নাহলে এখান থেকে বেরিয়ে চলে যা। তাই বললাম আমি তো গাড়ি মিউনিসিপ্যালিটিতে চালাচ্ছি, আমি ট্যাক্স দিলে মিউনিসিপ্যালিটিকে দেবো, আমি তোমাদেরকে কেন দেবো? এটা তো ছোটখাটো ব্যাপার, আরো বড় বড় ব্যাপার আছে। একটা গাড়ি ভর্তি হলে 20,000, 25,000, 30,000 করে যার কাছে যেরকম নেওয়া হচ্ছে। পুকুরিয়া মোড় থেকে গাড়ি টেনে এনে ভর্তি নেওয়া হচ্ছে ওই স্ট্যান্ডে, যেখানটাতে গাড়ি রাখার জায়গা নাই, অথচ ওখানটাতে বাইরে থেকে গাড়ি ডেকে এনে ভর্তি নেওয়া হচ্ছে। এগুলোর প্রতিবাদ করতে যাওয়াতে আমাদের মোটামুটি 40-45টা গাড়িকে বলেছে এখন তোরা 200 টাকা করে না দিলে গাড়ি চালাতে পারবা। কারা করেছে এটা করেছে আমাদের অটো স্ট্যান্ডে যারা সেক্রেটারি আছে, ওরা টিএমসি পার্টি, আইএনটিটিউসি। এবার আমরা জানতাম যে ওরা সরে গেছে, দেখছি না রেগুলার আসা যাওয়া চলছে, ওদের সাথে কথাবার্তা আছে। আর ওরা ওই একই রাজনীতি, নতুন সরকার আসার পরে বলা হয়েছিল কাটমানি টাকা নেওয়া বন্ধ করতে, কিন্তু এখনো অথচ ওরা কাটমানি নিয়েই যাচ্ছে। ইংরেজবাজারের বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ী বলেন, কোনো রকম তোলাবাজি বরদাস্ত করা হবে না। কেউ যদি তোলাবাজি করে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। না, এটা পুরোটাই মিথ্যে অভিযোগ করেছে ইউনিয়নের নামে। এটা পুরোপুরি ভিত্তিহীন। এটা আমরা প্রত্যেক স্টাফ মিলে আমরা এটা ব্যাপার হচ্ছে এটা ইউনিয়নের ও মিথ্যা একটা অভিযোগ করেছে। এগুলো জোরপূর্বক কেউ গেছে, টাকা নেওয়া হয় না বা তোলাবাজি করা হয় না, ওরা টোটালটাই এটা মিথ্যে, এটা আমাদের ষড়যন্ত্র করেছে। বিষয়টা হচ্ছে তৃণমূলের প্রভাবিত এইসব অটো স্ট্যান্ডগুলো ছিল, এখনো সেই প্রভাব আছে। তোলা মানুষকে এক্সটর্শন করা, লাইন করার নাম করে সেখানে বিভিন্নভাবে অবৈধভাবে টাকা নেওয়া, এই অভ্যাসগুলো এদের থেকে গেছে। সেই ঘটনায় করেছে, পুলিশে কমপ্লেন হয়েছে, দোষীদের গ্রেপ্তার হবে। এই কাজ যারাই করুক সেটা অন্যায় করেছে এবং এই কাজ ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত। আইএনটিটিইউসি এর প্রাক্তন জেলা সভাপতি শুভদীপ সান্যাল বলেন, যদি টাকা তুলে থাকে তাহলে তা অন্যায় হয়েছে, বিষয়টি তারা দেখবেন বলে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।